মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাই কেমন আছো? জানো তো গতকাল এত বৃষ্টি হয়েছে আমাদের শ্রীরামপুরে, আমাদের আবাসন পুরো জলের উপরে ভাসছে। মানে হাউস বোটে যেমন থাকে মনে হচ্ছে আমরাও সেই অবস্থায় আছি। আমার বাবা মার বাসায় তো কালকে জল ঢুকে গেছে, মানে গিয়ে দেখছি বাবা সমানে ন্যাকড়া দিয়ে জল মানে নিগড়ে নিগড়ে নিয়ে চিপে চিপে বালতিতে করে ফেলছে। সকালেই ফোন করলাম যে কী খবর। বাবা বললো ভোর 4:30টায় উঠে আবার জল অনেকটাই ফেলেছি, এখন মোটামুটি একটু জলটা কমেছে, কিন্তু জল পুরো হাউজিংয়ে একদম মানে বন্যা হলে যেমন হয় ঠিক সেই রকম অবস্থা। তা আরেকজনের মানে বাবুর কালকেতেই গোমর গোমর করছে, আমি জল পাড়াবো আমি জল পাড়াবো। মানে স্কুল থেকে ছুটির সময় কালকে যখন নিয়ে এসেছি নামুকে নাও, তখন হচ্ছে জল ছিল আবাসনে, সেই জলটা পাড়িয়ে ঘরে ঢুকেছে। তারপরে তো ঘরে ছিল, আর আমার একটা মিটিং ছিল, আমাকে যেতে হয়েছিল। তা সেখানে বাবা তখন ফোন করে বললো জল ঢুকে গেছে। আবার আসার পথে বাবার ঘর হয়ে এসছে, আর যাবে কোথায়, দেখে নিয়েছে। কেন তুমি গেলে আমি যেতে পারলাম না, মানে রাতে ঠিক মতো ঘুমায়ও নি। তখন ভোর 3:30 4টা থেকে একবার উঠে দেখছি চুপচাপ বিছানার উপর বসে আছে। কী রে কী হয়েছে? বলছে ঘুমাচ্ছে না, জল পাড়াবো। মানে মানে এটা কত রকম পাগল থাকে দুনিয়ায়। এই দেখো, এই 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 অবস্থাটা দেখো। মানে গমর 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 করছে কিনা জল বাড়াবে। তো এখন তো এখন খাওয়াতে বসেছি। এই যে বাবু সকালের খাবার, ভাত, সব রকম সবজি সেদ্ধ, বেগুন ভাজা, একটা ডিম সেদ্ধ। তো আর এই আমি নিয়ে বসেছি চা। দুলু গোপাল ভোগটা দিচ্ছে, দিয়ে দুলু চা খাবে। খেয়ে মনে হচ্ছে আজকে বাবুকে স্কুলে নিয়ে যেতে হবে। এখন আরেকটা কথাই, এখন স্কুলে যাবে বলছে আমি ক্রক্স শু পরে যাবো। বৃষ্টি তো কমে গেছে, ক্রক্স শু পরলে কি স্কুলে অ্যালাউ করবে? করবে না। কেন করবে? যে আমাদের সিঁড়ির নিচটা পুরো জল, রাস্তাটা, তাহলে জলটা পাড়িয়ে পাড়িয়ে যাবে। তা আমি বললাম দুলু বাইকটা বার করবে, আমি কোলে করে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। তো সেটা বলছে না, তা হবে না, আমি ক্রক্স শু পরে যাবো, তাহলে জলটা পাড়াতে পারবো। আর না, এখন শু পরে যা, আমি স্কুলে গিয়ে যাওয়ার সময় ক্রক্স শু নিয়ে যাবো, আর ফেরার পথে জলটা পাড়ায়। জল থাকবেও না। আরে জল থাকবে, আমার এখানে থাকবে। থাকবে রে বাবা, থাকবে, জল থাকবে। মানে আমাদের ইচ্ছে করছে না যে পচা নোংরা জলটা পাড়ায়, আর ওর জল পাড়ানোর জন্য ব্যস্ত। কারণ জল আমার বন্ধু। হ্যাঁ, কারণ জল আমার বন্ধু। জল তোমার বন্ধু? কেমন করে? আমি স্নান করতে ভালোবাসি। হ্যাঁ, এটা ঠিক। বাবু কিন্তু মানে জল আমার বন্ধু বন্ধু বলতে বোঝাচ্ছে যে জলটাও ভালোবাসে, মানে এটা কিন্তু ঠিক। বাবু রোজ যতক্ষণ স্নান করাবো করবে, সন্ধ্যাবেলা বাবু স্নান করবে, জল খাবে, ওর জলে কোনো সমস্যা নেই। সেটাই বলছি যে জল আমার বন্ধু, মানে ওই জন্য জল নিজে আছে, এবার জলটাও ও পাড়াবে। কি অবস্থা শুধু দেখো, মানে পুরো জল চলে এসেছে সিঁড়ির কাছে। আর এই ছোটো বাবুকে নিয়ে এসে স্কুল যাবো, এই দেখো স্কুল যাচ্ছে, জলের মধ্যে নিয়ে আসলাম, এই যে স্কুলে বেরোলো। দেখো শুধু অবস্থা। বা আমার বাড়ি গাছ টাছ সব জলের মধ্যে, কতটা জল এখানে। এই দেখো বাবা বসে আছে, এই যে মাও বসে আছে। মানে দেখে মনে হচ্ছে বন্যা ত্রাণের জন্য বসে আছে। আর দেখো বাবা আমার ডাইনিং প্লেস জানলা খোলা লাগবে, দেখো দেখেছো? আর দেখো বাইরেটা দেখাচ্ছি কি অবস্থা, মানে শুধু জল চেয়ে গেছে। এখন কিন্তু সব জলটা বেরিয়েছে ঘর থেকে, এই দেখো একদম সব চারিদিকে জলে জল। মানে এতটা জল এখানে। সূর্যের হালকা ছটাক একটু দেখা যাচ্ছে ঘরে। সূর্য দেবতা এবার তুমি ওঠো, আর মুখ ভার করে থেকো না। বাবা গো, এই ঘরে এলাম,
এসে জামা কাপড় ছাড়লাম, যা নোংরা জল বাইরে। এবার বাবা মা ঘরে রান্না করা তেমন কিছু নেই, তাই বললাম তাহলে আমি ডিম রান্না করি, ডিম রান্না করে বাবা মাকে দিয়ে আসবো। আর এই দেখো বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, সব পড়ে রয়েছে। বাইরে গেলে এসে হাত পা ধুতে হচ্ছে, জামা কাপড় ছাড়তে হচ্ছে, মানে যতবার বাইরে যাচ্ছে একবার করে জামা কাপড়। সকালে এবার ভাত টাত বসাই, বাগুন ফাগুন করেছিলাম। আর এই দেখো কড়াই একটু বেগুন ভাজা আছে, আর বাবুকে আজকে টিফিনে দিয়েছিলাম বেগুন ভাজা, আর এই যে পরোটার লেই আছে। তো এবার কাজকর্ম শুরু করা যাক, জোর কদমে কাজকর্ম করতে হবে। কি অবস্থা গো সত্যি, আমাদের হাউজিংয়ের অবস্থা দেখলে। গোটা শ্রীরামপুরে কোথাও জল নেই, অথচ আমাদের হাউজিংয়ে একমাত্র এত জল দিলাম। মেয়েটা আমার কালকে থেকে ভাত খাইনি গো, এই দেখো এই যে ভাত দিলাম, এই যে বাবাকে ভাত দিলাম, আর এই যে মাছের ঝোল। বাবা বেগুন ভাজা দেবো বেটা, এই যে বেগুন ভাজা। তো কালকে বাবান ভাত খাইনি, সেটা কারণটা এবার বলি। কালকে বাবান এত সুন্দর একটা চিকেনের আইটেম করেছিল, সেই ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চিকেনটা ও নিজেই বলতে পারছে না মা এটা কী নাম দেবো। কালকে আমি ছিলাম না, সন্ধ্যাবেলা একটা মিটিং ছিল, সেখানে গেছিলাম। তো চিকেনটা ওর খিদে পেয়েছে, ও ফ্রিজ থেকে, ফ্রিজে যেহেতু চিকেন ছিল না, ও ফ্রিজ থেকে চিকেন বার করেছে। বার করে ঘরে বাটার ছিল, ক্রিম ছিল, সব কিছু দিয়ে রসুন দিয়ে এত সুন্দর আইটেম করেছিল, মানে অপূর্ব। তখন আমি বললাম বাবা এটার সঙ্গে কিন্তু লুচি কিংবা পরোটা দিয়ে কিন্তু খেতে সেই লাগবে। বলে তাই, তাহলে তাই করো। এবার পরোটা আমি যখন রাত্রেবেলা বানাতে ওকে কাছে কিন্তু শুনলাম যে হ্যাঁ তুই পরোটা খাবি তো, তারপরে হ্যাঁ খাবো। তারপরে যখন পরোটাটা মেখে পরোটা ভাজছি, বলছে মা ভাতে চাল নাও নিয়ে না, বলছে একটু ভাত খেতাম। তো এত বড় মেয়ে দেখো একটাই পরোটা খেয়েছে ওই চিকেনটা দিয়ে। তো আমিও কালকে ওটা চিকেন দিয়ে পরোটা খেয়েছি, আর ওই ভাত খাইনি। সকালে বলছে মা আমি কবে থেকে ভাত খাইনি মনে হচ্ছে। আর ভাত খাবি তো সকালে আজকে? বলে হ্যাঁ ভাত খাবো। তাই এই যে বাবানের জন্য এই ভাত দিয়েছি, মাছের ঝোল। এই যে বাবান আমার ভেতো বাঙালি মা, এত ভাত খেতে ভালোবাসে ছোট্টোর থেকে, কিন্তু খুব ভাত খেতে ভালোবাসে। আর আমার রান্না কমপ্লিট, দুলু খেয়ে ডিউটি চলে গেল। এবার আমি একটু ঘরটাগুলো ঝাড়ি, তারপর ঘরগুলো মুছবো, মুছে বাবা মার বাড়িতে তরকারি দিয়ে আসবো, তারপর বাবুকে আবার স্কুলে আনতে যাবো। জল কিন্তু হাউজিংয়ের একটুকু এখনও নামেনি। এই দেখো এগুলো সব শুকোতে দিলাম। কি অবস্থা, মানে কি বলবো। আকাশটা একটু পরিষ্কার হয়েছে, দেখো এই দেখো আকাশটা একটুখানি পরিষ্কার হয়েছে, তবুও কিন্তু আবার আকাশে একটু হালকা মেঘও দেখানোর অবস্থা। ছাদ থেকে দেখেছো সব দিকে জলে জলময়। আগে কাপড়গুলো দিলাম, কাপড়গুলো থাকুক। যেগুলো একটু আধা শুকান হয়েছে সেগুলো ব্যালকনিতেই দিলাম, আর এগুলো এখন কাঁচা হলো তো এগুলো ছাদে দিলাম। মানে কদিন থেকে রোদ, মানে রোদ নেই, বৃষ্টিতে কাপড় চোপড় একটা যাতা অবস্থা। আমার মতো নিশ্চয়ই তোমাদের অনেকেরই এরকম অবস্থা। সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল, মোটামুটি অনেকটা কাজ গুছিয়েও নিলাম। এবার নিজের জন্য এই দেখো পরোটা আর বেগুন ভাজা নিয়ে বসছি। নিজের শরীরে একটু তেল মবিল দেই, নাহলে শরীর চলবে না তো। স্নান কমপ্লিট। এবার বাবা মার জন্য খাবারটা নিয়ে ও বাড়ি বাবা মাকে আগে দেবো, তারপরে বাবুকে স্কুলে আনতে যাব। তো বাবা মার খাবারটা এই যে ডিমের কারি, এই যে ডিমের কারি, আর করেছি উচ্ছে সেদ্ধ আর পেঁপে সেদ্ধ। এই বাবা মার জন্য খাবারটা নিয়ে যাচ্ছে, এখনও কিন্তু জল এতটা। শান্তি বাবা গো বাবা, কালকে যখন পড়তে যাব না তখন যদি ম্যাম মেসেজ করে হ্যাঁ পাঠাও, তখন আবার পড়াবো। এই যে এবার চলে এসেছি, আর খাওয়া দাওয়া হবে। এই যে ভাত, আজকে কিচ্ছু তেমন রান্না করিনি, আর এই যে ডিম কষা, আর এই হচ্ছে উচ্ছে সেদ্ধ আর পেঁপে সেদ্ধ, বাস এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। গুড ইভিনিং। জানো তো কি বলবো, বৃষ্টি কথা বলতে আমারও খুব খারাপ লাগছে, আর কিন্তু বৃষ্টিটাই বড় খারাপ।
সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। কি হলো বলো তো, আকাশটা ফুটো হয়ে গেছে মনে হচ্ছে। তোমরা ভাববে যে তম্পায় এত বৃষ্টির কথা কেন বলছি। এই দেখো জলের মধ্যে দেখো, এই যে দেখতে পাচ্ছ এখনও বৃষ্টি হচ্ছে। কি বলবো, মেয়েটাকে বললাম বাবা তুই চলে আসিস বাবা, মেয়েটাও পড়ে চলে এসছে, কিন্তু বলো তো বৃষ্টি থামছে না, কি করা যায়। এটা লোকের হাতে থাকতো, সেই লোককে নির্ঘাত একদম গণধোলায় আর নাহলে একদম শ্যুট করে দিত। মানে বৃষ্টিটা এত জ্বালাচ্ছে, সামনে লোকের পুজো পার্বণ আছে, কেনাকাটা বা বাজার দোকান, তারপরে যা ঘরের লোকরা যায়, অফিস কাছারি যায়, বাচ্চারা পড়াশোনা করতে যায়, এইভাবে পারা যায় বলো তো। যতবার যাচ্ছি ততবার একটা করে ড্রেস, কতবার জামা কাপড়, ওয়ার্ডরোবে জামা কাপড় সব ফাঁকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। কাজে যে করে আমার ভাগ্নি, সে ভাগ্নি আজকে আসেনি, ওকে বললাম থাক আসতে হবে না, প্রচুর জল চারিদিকে, মানে আমাদের আবাসনে বেশি জল, গোটা শ্রীরামপুরে তেমন জল নেই, আমাদের আবাসন ভাসছে। তো এই যে চায়ের জল বসালাম, চা খাই। বাবুর খুব ইচ্ছে ছিল বৃষ্টির মধ্যে পড়তে যাবে, আমি যে দরকার নেই পড়তে যাওয়ার, আমি পড়াবো, বাবানও কিছু খেয়ে পড়তে বসবে, আমিও চা খাই পড়াবো। তো ভেবেছি ওবেলা তো ডিম রান্না করেছিলাম, তো বাবা মাকে দিয়ে এসেছি দুবেলার মতো নেই বাবা মাকে, তো এইবেলা আমাদের আর ডিম টিম রাখিনি, ভেবেছিলাম কিছু রান্না করবো, তো এইবেলা মসুর ডালে খিচুড়ি রান্না করবো, সেটা পরে করবো, আগে চা খাই, বাবুকে দুধ তুলে দিই, বাবাকে কিছু খেতে দিই, খেতে খেতে দিয়ে বাচ্চাগুলো পড়াশোনা করুক, তারপরে রান্না করব। থেকে এই বিস্কুটগুলো কিনেছিলাম, চা খেতে এত ভালো লাগে এই বিস্কুটগুলো দিয়ে। ও খাবারটা ফিনিশ কর। এই দেখো দুধ পড়ে আছে, এই যে আমার চা, আর আমার বাবানের এই যে, আর এই যে ব্যাড বয়। রান্না করা কমপ্লিট, বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে। এই দেখো দিল্লি এসছে, দিল্লিটাকে দিয়ে দিচ্ছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমার সবাই খুব খুব ভালো থেকো, টাটা।